আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছে দারুণ মজার কোয়েল পাখির ভুনা বা ঝাল রোস্ট। এই কোয়েল পাখি অনেকেই আছে যে খেতে চায় না বা একটি গন্ধ থাকে, এই গন্ধের জন্য অনেকে পছন্দ করে না। তবে আজকে আমার এই রেসিপিটি দেখে একবার যদি ফলো করে বাড়িতে তৈরি করেন, কোয়েল পাখিতে কোনো ধরনের গন্ধও থাকবে না, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তবে চলুন রেসিপিতে চলে যাই। এখানে আমি 4টা আস্ত কোয়েল পাখি নিয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে পিস করে কেটেও নিতে পারেন। এখন একটি প্যানের মধ্যে আমি হাফ কাপের একটু কম তেল দিয়ে নিচ্ছি কয়েক টুকরো দারুচিনি আর লং। দারুচিনি আর লং থেকে একটি সুন্দর ফ্লেভার আসা পর্যন্ত হালকা আঁচে ভেজে দিয়ে নিচ্ছি 2টি পেঁয়াজকে আমি হালকা থেতো করে নিয়েছি। এখন হালকা আঁচে আমি এটি ভেজে নেব। এর মধ্যে দিয়ে নেব এখন হাফ চামচ লবণ। লবণ দিলে পেঁয়াজটি দ্রুত জল ছেড়ে দেবে এবং খুব দ্রুত ভাজা হয়ে যাবে। পেঁয়াজটি লাল করে ভাজার পরে দিয়ে নিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ রসুন বাটা। হলুদ আর রসুনটি আমি তেলের পরে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব, এতে করে রসুনের এক্সট্রা গন্ধটি চলে যাবে। কোয়েল পাখিটি একটু বেশি মশলা দিয়ে ভুনা করে খেতে কিন্তু অনেক মজাদার। ছোটদের তো অনেক মজা পায় এই আস্ত কোয়েল পাখি এভাবে রান্না করে দিল। আদা জিরা পেস্টটি ভালো করে সব মশলার সাথে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে নেব হাফ কাপ হালকা কুসুম গরম জল। জলটি দিয়ে মশলাগুলো কষালে কিন্তু এখানে মশলাগুলো পুড়ে যাওয়ার ভয় থাকবে না। আর যেহেতু এখানে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব, জল ছাড়া মশলাগুলো নিচে লেগে যাওয়ার ভয় থাকবে। দিয়ে নিচ্ছি 2 চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো আর 1 চামচ লবণ। যেহেতু আগে আমি হাফ চামচ লবণ ব্যবহার করেছি, তাই এখানে আমি 1 চামচ পরিমাণ লবণ ব্যবহার করলাম। আপনারা টেস্ট করে পরে লবণটি কম বেশি করে নিতে পারেন। সবগুলো মশলা আমি হালকা আঁচে ভালো করে নেড়ে ছেড়ে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। মশলাটি ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি 1 কাপ গরম জল অ্যাড করলাম। এতে করে মশলাটি কষানো সহজ হবে এবং মশলাটি অনেক ভালো করে কষে যাবে এবং মশলার যে কাঁচা গন্ধ থাকে সেটিও চলে যাবে। কোয়েল পাখি কিন্তু আমাদের শরীরের জন্য অনেকটাই পুষ্টিকর একটি খাবার। মশলাগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে নিলাম 2 চামচ ক্রিম। ক্রিমটা ব্যবহার করলে এই গ্রেভিটার টেস্টটি আরও বেশি বেড়ে যায়। এটি পুরাটাই অপশনাল, আপনারা চাইলে না ব্যবহার করলেও চলবে। মশলার সাথে ক্রিমটি ভালো করে মিশিয়ে দেখতেই পাচ্ছেন মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে, উপর থেকে কিন্তু অনেক তেল ছেড়ে দিয়েছে। এখন এখানে অ্যাড করব আস্ত কোয়েল পাখিগুলো। কোয়েল পাখি কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী এবং পুষ্টিকর। ছোটরা তো কোয়েল পাখির ডিম বা কোয়েল পাখি অনেক পছন্দ করে, বড়দেরকেও এভাবে রান্না করে দিলে কিন্তু তারা অনেক মজা করে খেয়ে নেবে। অনেকের আছে যে বয়স একটু বেড়ে গেলে বা অনেকের হাই কোলেস্টেরলের জন্য মাংস খাওয়া নিষেধ থাকে, তারা কিন্তু কোয়েল পাখির ডিম বা কোয়েল পাখি এইভাবে রান্না করে খেতে পারেন। এতে কোনো ধরনের সমস্যা হবে না। মুরগির ডিম বা মুরগির মাংসের থেকে এটির কিন্তু পুষ্টিগুণ অনেক দ্বিগুণ। ভালো করে মশলাটি কষানোর পর আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এখনই কিন্তু অনেকটাই লোভনীয় লাগছে এই কোয়েল পাখি ভুনাগুলো। আমি আরেকটু নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। মাংসগুলো যত ভালো করে কষানো হবে, এটির যে একটি কাঁচা গন্ধ থাকে সেটিও চলে যাবে, আবার খেতেও অনেক মজাদার লাগবে। এই হালকা হালকা বৃষ্টির মধ্যে এইভাবে কোয়েল পাখির ভুনা কিন্তু অনেক মজাদার লাগবে। রুটি, ভাত, পরোটা, খিচুড়ি সব কিছুর সাথেই কিন্তু এই কোয়েল পাখি ভুনাটি খাওয়া যায়। আশা করি আমার এই রেসিপিটি থেকে একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করবেন। আপনারা যদি এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই আমার পেজটি লাইক করবেন, ফলো দেবেন এবং বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। কথা বলতে বলতে এখানে দিয়ে নিলাম 2 কাপ উষ্ণ গরম জল। এতে করে কালারটিও অনেক সুন্দর আসবে এবং কোয়েল পাখিগুলো কষাতে কষাতে যেহেতু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, আর সামান্য পরিমাণ সিদ্ধ হলে আমি কিন্তু
রান্নাটা হয়ে যাবে। এই যে রান্নাটা প্রায় হয়েই এসেছে এবং ঝোলটিও কমে এসেছে। আপনারা কি পরিমাণে গ্রেভি রাখতে চান সেই পরিমাণ অনুযায়ী এখানে জলটি ব্যবহার করবেন। আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। যারা কাজগুলো করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কোয়েল পাখির ভুনা আমি সার্ভ করে নিচ্ছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা আশা করি বুঝতে পারছেন এবং খেতে অনেক মজাদার এবং টেস্টিফুল হয়েছিল। আশা করি রেসিপিটি দেখে একবার হলেও বাড়িতে তৈরি করে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে। কোয়েল পাখির আর কোনো ধরনের রেসিপি যদি আপনারা দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমি চেষ্টা করব সেই ধরনের রেসিপি আপনাদের তৈরি করে দেখানোর জন্য। এই রেসিপিটির পুরো উপকরণ আমি ডেসক্রিপশনে দিয়ে নেব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আজকে এই পর্যন্তই, নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাই।